এই সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমালের প্রস্তুতি বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। তার সবশেষ খবর একটু জানবো। ইয়াসমিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলার কথা আমরা জানি, সেই বৈঠকে নতুন কোনো তথ্য আছে কিনা? জন্য সচিবালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে 11:30টার কিছুক্ষণ আগে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন এবং এই বৈঠকে ক্যাবিনেট সেক্রেটারি মাহবুব হোসেন, জনপ্রশাসন সচিব যিনি আছেন মেজবা উদ্দিন তিনি আছেন সেতু সচিব আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ও জননিরাপত্তা বিভাগের সচিব সহ কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবরা এখানে আছেন এবং এটি আমরা বুঝতে পারতেছি যে প্রশাসন থেকে বড় ধরনের একটি প্রস্তুতি শুরু করেছে। অলরেডি গতকাল থেকেই শুরু হয়েছে এই রেমালকে, পুরো সামগ্রিক ব্যবস্থাপনা, রেমালকে কিভাবে মোকাবেলা করা যায় ভালোভাবে, যেখানে যান মালের ক্ষতি হবে না। এর আগেও আমরা বৈঠক যখন ঘূর্ণিঝড়গুলো হয়েছে তখনও দেখেছি প্রশাসন থেকে, মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি। এবার রেমাল যেহেতু বড় ধরনের একটি শঙ্কা নিয়ে আসছে ঘূর্ণিঝড়ের, সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটাও অনেক বড় ধরনের আছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানা গেছে। আমরা জানি ইতিমধ্যে 4000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, 75,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে এবং ইতিমধ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে গতকাল রাতেই। আজকে মংলা পায়রা বন্দর থেকে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং চট্টগ্রাম কক্সবাজারকে 7 নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে ঘূর্ণিঝড়টি বড় রকমের একটি সংকেত, অশনি সংকেত নিয়ে আসছে এবং অলরেডি ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে উপকূলীয় এলাকায় এবং এক্ষেত্রে প্রশাসনের বড় ভূমিকাই থাকে এটা কিভাবে মোকাবেলা করা যায়, কতটা ক্ষতি কমিয়ে মানুষকে সেখানে রাখা যায়, আশ্রয়কেন্দ্রে রাখা যায়, মানুষকে প্রস্তুত রাখা যায়। সেক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন আছে, ডিসি, এসপি আছে, তাদের অনেক কাজ আছে। সে ধরনের একটি বার্তাই আজকে এই যে বৈঠক চলছে আন্তঃমন্ত্রণালয় সেখান থেকে যাবে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ পর বৈঠকের শেষ করে কথা বলবেন মহিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তিনি হয়তো সার্বিক বিষয় আমাদের জানাবেন যে কি ধরনের নির্দেশনা দিয়েছেন সারা দেশে প্রশাসনকে, উপকূলীয় জেলাগুলোতে, এবং পরবর্তীতে কিভাবে ব্যবস্থাগুলো নিবে সে ব্যাপারে নিশ্চয়ই তারা প্রস্তুত, খাদ্য সামগ্রী নিয়ে, আশ্রয়কেন্দ্র সবকিছু নিয়ে, এবং স্বেচ্ছাসেবকও যেহেতু প্রস্তুত রয়েছে। নাহি ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। বোঝাই যাচ্ছে সরকারও বেশ চিন্তিত এবং কিভাবে এটি মোকাবেলা করা যায় কম ক্ষয়ক্ষতি নিয়ে জানমালের, সেই চেষ্টা এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন।